হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের জ্বর, ফিভার, সেই জ্বর কেন হয় এবং কিভাবে হয় এবং সেই জ্বরের মাধ্যমে শরীরে কি কি করে আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মনে রাখবেন, জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর হচ্ছে রোগের লক্ষণ এবং সংক্রমণ, শরীরে সংক্রমণ প্রতিরোধের প্রাকৃতিক উপায়। সংক্রমণ অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস রয়েছে সেটা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। জ্বরের কারণ কী কী কারণে জ্বর হতে পারে? ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশনে, সর্দি, কাশি, ডেঙ্গু, টাইফয়েড ইত্যাদি। জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে মস্তিষ্কের হাইপোথ্যালামাস তাপমাত্রা বাড়িয়ে দেয়। টিকা নেওয়ার পর প্রতিক্রিয়া অর্থাৎ কিছু বিশেষ ভ্যাকসিন সেটা নেওয়ার পরও জ্বর হতে পারে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে, সাইড এফেক্ট হিসেবেও জ্বর হতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-সিজার মেডিসিন সেগুলো খেলে হতে পারে। এবারে জেনে নিন জ্বরের মাধ্যমে শরীর কি কি করে। জ্বরের মাধ্যমে শরীরে তাপমাত্রা বাড়িয়ে জীবাণু ধ্বংস করে, ইমিউন সিস্টেমকে আরও সক্রিয় করে, রোগ প্রতিরোধকারী কোষ WBC সেটা দ্রুত কাজ করে। কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া 102 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাঁচতে পারে না, তাই শরীর ইচ্ছাকৃতভাবে তাপমাত্রা বাড়িয়ে লড়াই করে। তাই অকারণে অ্যান্টিবায়োটিক খাবেন না। সব জ্বর কিন্তু জীবাণুর কারণে হয় না। তো আজকে জানলেন যে জ্বর কী এবং জ্বর কেন হয়, কিভাবে হয় এবং শরীরে কী কী চেঞ্জেস হয় সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।